তমজুর বিধানসভা কেন্দ্রের সলব ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের ৬৩ নম্বর পার্টের বিএলও ছিল অনির্বাণ ব্যানার্জি। অনির্বাণ ব্যানার্জি সে দীর্ঘদিন ধরে অসুস্থ ছিল এবং এর কয়েক বছর আগে তার এক বিরল রোগ হয়েছিল এবং সেই রোগের সে চিকিৎসাও চলছিল। এই অবস্থায় এসআইআরে ও অংশগ্রহণ না করতে চেয়ে বারবার নির্বাচন কমিশনকে তার সমস্ত অসুস্থতার কাগজপত্র দিয়েও সে আবেদন জানিয়েছিল, কিন্তু নির্বাচন কমিশন কর্ণপাত করেনি। এবং ঠিক যেভাবে এর আগে ৩৯ জন বিএলও কেউ হয়তো আত্মহত্যা করেছেন, কেউ অসুস্থ হয়ে মারা গেছেন, কেউ অসুস্থ হয়েছেন, এই অবস্থার মধ্যে থেকে ঠিক অনির্বাণ ব্যানার্জিও তাকে এত প্রেশার ক্রিয়েট করা হয়েছিল, সে একজন অসুস্থ, ঠিকমতো হাঁটতে পারে না, সেই অবস্থায় তাকে জোর করে বিএলওর কাজ করাতে গিয়ে এবং বারবার ইলেকশন কমিশন তার উপরে চাপ সৃষ্টি করতে গিয়ে আজকে সে গুরুতর অসুস্থ অবস্থায় আজকে হাসপাতালে চিকিৎসাধীন। সে কলকাতার শুশ্রূষায় আজকে চিকিৎসা চলছে। আমরা বারবার এক কথা বলেছি যে যেভাবে পরিকল্পনাহীন একটা এসআইআর জোর করে বাংলার মানুষদের উপরে চাপিয়ে দেওয়া হলো, এটা হচ্ছে বিজেপির পুরোপুরি একটা পরিকল্পনা করেছে, যে পরিকল্পনায় বিজেপি চাইছে যে অন্যায়ভাবে এসআইআর এর বৈধ ভোটারদের নাম বাদ দিয়ে ক্ষমতা দখল করা। অর্থাৎ বারবার যে কথা আমরা বলছি যে এসআইআর এ এত তাড়াহুড়ো করার দরকার ছিল না। এই তাড়াহুড়োর জন্য ৩৯ জনের প্রাণ গেছে। আজকে অনির্বাণ ব্যানার্জি সে সংকটাপন্ন অবস্থায় সে হাসপাতালে চিকিৎসাধীন। আমরা চাই ঈশ্বর তাকে সুস্থ করুক। আর নির্বাচন কমিশনকে আমরা জানাতে চাই, আর কত লাশের রাজনীতি তারা করতে ভালোবাসে, তারা কত লাশ চাইছে যে এইভাবে তারা একজন বিএলওকে মৃত্যু মুখে ঠেলে দিচ্ছে।